করতে পারি এবং আইসোলেশন করতে পারি ফর সেফটি পারপাস এবং সার্ভিস পারপাস। ট্রাঙ্কটা হলো যে যখন যেই সিস্টেমের মাধ্যমে আমরা একটা পোর্টে একাধিক মানে আলাদা আলাদা ভাবে একাধিক ভিলেন ট্রান্সফারের জন্য বা ভিলেনের যে কন্টিনিউটি করার জন্য আমরা এই ট্রাঙ্ক সিস্টেমটা ইউজ করে থাকি। এটা আমরা সাধারণত আমাদের ওয়েলটির আপলিঙ্কে ডাউন লিঙ্কে পোর্টগুলোতে যেগুলোতে ট্রাঙ্ক এনেবল করা আছে, ট্রাঙ্ক সার্ভিস আছে, সেগুলোতে আমরা এই ভিলেন গুলা ট্রাঙ্কের মাধ্যমে আমরা পাস করে থাকি। কারণ আমরা একটা ওয়েলটিতে একটা বাল্ক আকারের ভিলেন পাস হয়, লাইক দেখা গেছে কোনো কোনো ওয়েলটিতে 10টা 20টা 30টা টাইপেরও মানে আইডির ভিলেন পাস করা হয়ে থাকে। এই জন্য আমরা ট্রাঙ্কটা ইউজ করি। লাইক সহজ বাংলাতে বলতে গেলে ট্রাঙ্ক হলো একটা মাল্টিপল লেনের হাইওয়ে। এখন অ্যাক্সেস পোর্টটার কাজ কি? অ্যাক্সেস পোর্টটা হলো যেটাকে অনেক মানে অনেক ডিভাইসে এটাকে আনট্যাগ পোর্ট হিসাবেও কাউন্ট করে, ভ্যারি করে, বাট এটা একই জিনিস। অ্যাক্সেসের আসলে কাজটা হলো যখন আমরা যে প্যাকেট গুলো আছে আনট্যাগ প্যাকেট, এই আনট্যাগ প্যাকেট গুলাকে যখন আমরা একটা আনট্যাগ প্যাকেট গুলোকে যখন আমরা পাস করতে চাই আমাদের যে অ্যাক্সেস পোর্ট আছে, অ্যাক্সেস পোর্টের মাধ্যমে সেক্ষেত্রে আমরা এই অ্যাক্সেস সার্ভিসটা ইউজ করে থাকি। আর নেটিভ ভিলেনটা কি? যে আমি ফার্স্টেই বলছি যে ট্রাঙ্ক করার জন্য ট্রাঙ্ক পোর্ট লাগে। অনেক ডিভাইস আছে যেগুলো ট্রাঙ্ক পোর্ট নাই, যেগুলো ট্রাঙ্ক পোর্ট নাই সেগুলোতে যাতে ট্রাঙ্কের সার্ভিস প্রোভাইড করা যায় তার জন্য নেটিভ ভিলেন নামে এই সার্ভিসটা ইনভেন্ট করা হয়েছে। আর নর্মাল ট্যাগের ক্ষেত্রে সাধারণত ইথারনেট পোর্টে আমরা একটা ভিলেনকে যখন আমরা যে ভিলেনটাকে ট্যাগ করি, অ্যাসাইন করি আমরা যখন একটা ইথারনেট পোর্টে সিঙ্গেল ভিলেন, সেটা হলো কি আপনার ভিলেন ট্যাগিং। হ্যাঁ, আর নেটিভ ভিলেনটা হলো যখন আমরা মাল্টি ভিলেন ট্যাগ করতে চাই তখন আমরা এই নেটিভ ভিলেনটা আমরা ইউজ করি ট্রাঙ্ক সার্ভিসটা পাওয়ার জন্য, লাইক মাল্টিপল হাইওয়ে তৈরি করার জন্য। আর ট্যাগটা হলো যে সিঙ্গেল লেন হাইওয়ে। এরপর আছে ডিবিএ প্রোফাইল। এই ডিবিএ প্রোফাইল আসলে মেইনলি এই জায়গায় জিপন নিয়ে কথা হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে ইপনের আমরা দেখছি যে ইপনের যে জায়গায় ব্যান্ডউইথ ইউটিলাইজেশন 70% এর মতো, সে জায়গায় আমাদের জীবনের ব্যান্ডউইথ ইউটিলাইজেশন 90+। হ্যাঁ, তো এই জিনিসটা করার পিছনে কিছু জিনিসের অবদান আছে, যেটা হলো লাইক দ্যাট বিভিন্ন প্রোফাইলের জায়গায় ডিবিএ প্রোফাইল আছে, সার্ভিস প্রোফাইল আছে, আর হলো স্ট্রিম বা লাইন প্রোফাইল জীবনে ইউজ করা হয় থাকে। তো ডিবিএ প্রোফাইল হলো কি ডাইনামিক ব্যান্ডউইথ অ্যাসাইনমেন্ট। তো এই জায়গায় কি করে ডিবিএ প্রোফাইলটা আসলে ওয়েনু বা ওএনটি থেকে যে আপলোড ফিডটা যে যায় সেটাকে সে ম্যানেজ করে। সে আসলে ইনবাউন্ড আর আউটবাউন্ডে কোনো রিশেপ করে না, ফলে এই জায়গায় কোনো ধরনের ইনবাউন্ড বা আউটবাউন্ডের ক্ষেত্রে আলাদা কোনো ইম্প্যাক্ট পড়ে না ডিবিএ প্রোফাইলের কারণে। এবং ডিবিএ প্রোফাইলটা এই আপলোডটাকে ডাইনামিক ভাবে মেনটেন করে, এবং এই ডাইনামিক ভাবে মেনটেন করার জন্য তার আরো কিছু জিনিস দরকার হয়। এটা হলো যে টিকন, ট্রাফিক কন্টেনার। তো টিকনটা আসলে যে ওয়েনু থেকে যে ফিডব্যাকটা যায় সেই প্যাকেটটাকে, যে ট্রাফিকের যে প্যাকেট আছে সেটাকে সে কন্টেইন করে এবং ডিবিএ প্রোফাইল সেই ট্রাফিকটাকে সে ম্যানেজ করে ডাইনামিক্যালি, যে কিভাবে কখন মানে শিডিউলিং করে দেয় সে, এবং এর মাধ্যমে কোয়ালিটি অফ সার্ভিসটা নিশ্চিত হয়। আর জেমপোর্ট এটা হলো সার্ভিস চ্যানেলের সবচেয়ে ছোট ইউনিট, যে আপনার জিপন এনক্যাপসুলেশন মেথড। এবং এটার ক্ষেত্রে যে আমাদের যে সার্ভিস যে ট্রাফিকটা আছে, হ্যাঁ, সার্ভিস যে ট্রাফিকটা আছে সেটাকে সে তার ভার্চুয়াল কিছু পোর্টের মাধ্যমে, হ্যাঁ, ভার্চুয়াল কিছু পোর্টের মাধ্যমে সে এই সার্ভিসটা সে প্রোভাইড করে থাকে। এবং একটা জিপন একটা জেমপোর্ট সাধারণত একটা সার্ভিসই সে প্রোভাইড করে, মানে একটা সার্ভিসের জন্য আমরা একটা জেমপোর্ট ইউজ করবো, একটা জেমপোর্ট দিয়ে একাধিক সার্ভিস প্রোভাইড করা পসিবল না। আর এছাড়া যে ট্রান্সপোর্ট যে বিভিন্ন প্রোটোকল আছে লাইক টিডিএম, এটিএম, এগুলোও আমাদের এই জেমপোর্টের মাধ্যমেই ট্রান্সফার হয়ে থাকে। আর সার্ভিস প্রোফাইলটার কাজ কি? সার্ভিস প্রোফাইলটার কাজ হলো যে আমাদের ওয়েনু কি টাইপ, ওয়েনুর কেমন প্যারামিটার, কেমন ক্যাপাবিলিটি, সেটা আমরা সার্ভিস প্রোফাইলের মাধ্যমে মানে আমরা মার্ক করে দেই। সার্ভিস প্রোফাইলে আমরা ওইভাবে এটাকে ইনস্ট্রাক্ট করে দেই। এবং সার্ভিস প্রোফাইলের বেশ কয়েকটা ভার্চুয়াল পোর্ট আছে, যে ভার্চুয়াল পোর্টগুলো আমরা ইউজ করার মাধ্যমে একটা ওয়েনু থেকে মাল্টিপল সার্ভিস এবং মাল্টিপল ক্লায়েন্টকে আমরা সার্ভিসটা প্রোভাইড করতে পারি। আর ওই যে ফার্স্টে বললাম লাইন প্রোফাইল বা স্ট্রিম প্রোফাইলের কথা, যে জায়গায় লাইন প্রোফাইল মেইনলি ডিবিএ প্রোফাইল এবং টিকনকে কম্বাইন করে, এবং টিকন আর জেমপ্রোটকে কম্বাইন করার মাধ্যমে সে প্রপার এই সার্ভিস
মানে জিপনের যে সার্ভিসটা আছে এটা সে প্রপারলি এই জায়গায় নিশ্চয়তা করে। এই জায়গায় আমরা ডায়াগ্রাম দেখতে পারি, এটা স্ট্রিম প্রোফাইলের, স্ট্রিম বা লাইন প্রোফাইলের। এই যে দেখেন আমরা খেয়াল করলে একটা ওয়েলটি থাকে, ওয়েলটির ভিতরে আমরা স্ট্রিম প্রোফাইল তৈরি করি। স্ট্রিম প্রোফাইল তৈরি করার পরে সেই জায়গায় আমরা একটা ডিবিএ প্রোফাইলকে কল করি। ডিবিএ প্রোফাইলটা কল করার পরে সেই ডিবিএ প্রোফাইলের এগেনস্টে আমরা একটা টিকন কল করি এবং সেই টিকনটা আর একটা জেম পোর্টের এগেনস্টে কল করা হয় এবং দেন সেটা ওয়েনোর সাথে কানেক্টেড হয় এবং ওয়েনো থেকে সে ফিড আপলিঙ্কের দিকে সেই ফিডটাকে ক্যারি করে। এভাবেই সে টোটাল কাজটা কমপ্লিট করে। যদিও খুব তাড়াহুড়োর মানে খুব ফাস্ট জিনিসটা মানে ক্যারি করা হয়েছে, কারণ হলো আসলে আরো কিছু ল্যাব আছে, টাইম তো আসলে সীমিত, এই জন্য আর কি, তাই আর কি আমরা খুব তাড়াতাড়ি এটা ক্যারি করছি। তো তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। চ্যাট বক্সে যেন কি কোশ্চেন করছে কেউ, একটু এক্সপ্লেইন করবেন? ওকে ওকে। কোশ্চেন তো নেই, ম্যাথে সলিউশন করা আছে। আর হ্যাঁ, ওই যে ওই জায়গায় টাইপিং মিস্টেক, ফোরের জায়গায় ফোরের আগে একটা অন পড়ে গেছে, এই জন্য 1:14 হয়ে গেছে টাইপিং মিস্টেক, কারণ কথা বলতে বলতে টাইপ করা আছে তো চ্যাট বক্সে, এই জন্য। তো যদি 1:4 হয় সেক্ষেত্রে আমরা আমরা সেটা দেখতেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, আমরা যে শিওর শিওর। ইন্ডিভিজুয়াল ভিলেন ট্যাগ করি ওইগুলো আমরা যে মানে ট্রান্সপারেন্ট আর হচ্ছে ট্যাগের মধ্যে পার্থক্য কি? ট্রান্সপারেন্ট আর ট্যাগের ভিতর পার্থক্য কি? ওকে, ট্রান্সপারেন্টের ক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্টে যখন হয় সেক্ষেত্রে আসলে ওইনোতে কোনো ধরনের আমরা ভিলেনটা অ্যাসাইন করি না, নির্দিষ্ট কোনো আইডেন্টিক্যাল আইডি আমরা ট্যাগ করি না, সেই ক্ষেত্রে ওপেন করা থাকে লাইক দ্যাট অন কাইন্ড অফ ওইনো দিয়ে আনট্যাগ যে কোনো মানে যে কোনো ট্রাফিক, আনট্যাগ না নট অনলি, যে কোনো ট্রাফিক যে প্যাকেট আছে সেটা সে পাস করবে, সে কোনো কিছু এই ক্ষেত্রে লিমিটেশন থাকবে না, কোনো কিছু সে যে করবে না। ট্রান্সপারেন্ট থাকা অবস্থায় আমি যে কোনো উইন্ডোজ যদি এটা সিস্টেম ইনস্টল করি তাহলে তো অটো ইয়া হয়ে যাবে, তাই না না, না? অত সে পাবে না, কারণ হলো যে এই জায়গায় ব্যাপার আছে, এই জায়গায় যদি আপনার ইয়া করা থাকে যে লাইক যে রাউটার আছে, রাউটারের সেক্ষেত্রে যদি যে আইপি আছে সেই আইপি এর এগেনস্টে যদি একটা ইন্টারফেসে ভিলেন দেওয়া থাকে সেক্ষেত্রে হবে না। এবং আমাদের ওয়েলটিতে আমরা ফরমেশনটা ট্রান্সপারেন্ট ফরমেশনে তৈরি করা না, আমরা ট্যাগ ট্যাগ ফরমেশনে তৈরি করা, আপলিঙ্ক এবং যে ডাউন লিঙ্ক আছে, সেজন্য সে ট্রান্সপারেন্ট হওয়ার পরও সে পাবে ওই নতুন ট্রান্সপারেন্ট থাকার পরও আচ্ছা ভাই, আমাদের আমি জায়গায়। আমি একটা এটা হচ্ছে সার্কেলের একটা আমি ইয়া দেখছিলাম, এটা হচ্ছে প্লাগ এন্ড প্লে দেখছেন মনে হয়, লাগাইলেই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওটা ওনারা খালি প্লাগ এন্ড প্লে, ইয়া ওটা করে ফরমেশন, দিয়েছে। ওটা ফরমেশনই তৈরি করছে ওরা প্লাগ এন্ড প্লেতে। কিন্তু আমাদের এই জায়গায় তো আসলে বড় আইএসপি, তো আমাদের জায়গায় কর্পোরেট থাকে, নর্মাল হোম থাকে, বিভিন্ন ধরনের লিমিটেশন থাকে, সিকিউরিটি ব্যাপার থাকে, এই জন্য আমরা প্লাগ এন্ড প্লেতে যাই না, আমরা ভিলেনটা স্ট্যাটিক ভাবেই আমরা ট্যাগ করার মাধ্যমে সার্ভিসটা প্রোভাইড করি। ঠিক আছে ভাই। Okay, ভাইয়া, আগে ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, ভিলেনের যে রেঞ্জটা আপনার হচ্ছে, এটা কি ডিভাইসের উপরে ডিপেন্ড করে নাকি স্পেসিফিক যে রেঞ্জ ওটা সব ক্ষেত্রে ইউজ হয়? সরি বুঝিনি, একটু আরেকবার বলবেন। ভিলেনের যে রেঞ্জ হ্যাঁ, 0 থেকে 4000 সামথিং এরকম কিছু একটা এক হবে। থেকে এক থেকে এক 4000 থেকে হ্যাঁ, এক থেকে হ্যাঁ, তো যে রেঞ্জটা এটা কি আপনার হচ্ছে মানে ডিভাইসের উপর ডিপেন্ড করে নাকি মানে এই একটাই সব ক্ষেত্রে ইউজ হয়? এই এই রেঞ্জটা হলো বিল্ট ইন, ফ্যাক্টরি মেড, যতগুলো ওয়েলটি আছে সবগুলোতে ইন জেনারেল, কিছু মানে হাই এন্ড ওয়েলটি ছাড়া, ঠিক আছে, মানে বলতে হ্যাঁ, গেলে সব ওয়েলটিতে এই জিনিসটাই হয়, এই 1 থেকে 4092 পর্যন্তই আপনার বিলিয়ন রেঞ্জ থাকে সবগুলোতে। ঠিক আছে ভাই, thank you. আচ্ছা, এখন যেটা হবে আমরা সরাসরি ল্যাবে চলে যাব। তো ল্যাবে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমরা এটিতে সবচেয়ে প্রথম ইপন যেটা ডিভাইস ইউজ করি সেটা হচ্ছে জিডব্লিউডি। এটা সবাই সম্ভবত নোন।
তো ল্যাব শুরু করি আমরা। আচ্ছা, আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যে জিডাব্লিউ যে ডিভাইসটি ইউজ করি, হ্যাঁ, সেটার মডেলটা হচ্ছে, এটা একটা ইকন ডিভাইস এবং এটার মডেল হচ্ছে TFA 6900S। আচ্ছা, ওএলটি যখন আমরা তো ওএলটি তে অ্যাক্সেস করতে গেলে আমাদের কি কি করতে হবে? আমরা মূলত যে কাজটা করি, আমরা মূলত যে ভিল্যান নিয়ে কাজ করি। ওএলটি অ্যাক্সেস করার জন্য, রিমোটলি ওএলটি অ্যাক্সেস করার জন্য আমরা ওএলটিতে একটা ম্যানেজমেন্ট ভিলেন বসাই। তো ম্যানেজমেন্ট ভিলেন বসানোর পরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ওএলটির নাম, তারপর ওয়েনু কনফিগারেশনস, এগুলো করতে হয়। তো আমরা কিভাবে একটা ওএলটি কনফিগার করব সেটা আমরা এখন দেখাবো। কিভাবে ওএলটির নাম, মানে ওএলটিতে একটা নাম দিতে হয় সেটা আমরা এখন দেখাবো। সেটা যাই, যখন কোনো ওএলটিতে আমরা অ্যাক্সেস করব, শুরুতে আমরা কনসোল দিয়ে ওএলটিটা কানেক্ট করি। তো কনসোল দিয়ে যখন ওএলটি কানেক্ট করি তখন আমাদের কিছু সফটওয়্যারের প্রয়োজন পড়ে, লাইক সিটি দিয়ে করা যায়, টেরা টাইম দিয়ে করা যায়। তো আমরা টেরা টাইম ইউজ করব। স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না? হ্যালো, জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যায় ভাই। হ্যাঁ, দেখা যায়, দেখা যায়। ঠিক আছে। ফার্স্টে যখন কনসোল দিয়ে কানেক্ট করব তখন ওএলটির ইন্টারফেসটা এরকম আসবে। তো ওএলটি ইন্টারফেসটা যখন এরকম আসবে তখন এটাকে আমরা অ্যানাবেল মোডে হচ্ছে নিয়ে যেতে হবে। তারপর যেটা আমাদের করতে হবে, যদি আমরা ওএলটির একটা নাম দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, হ্যাঁ ভাই আপনি কি প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন? ভাই ফ্রিজ হয়ে আছে তো আপনার এটা। আচ্ছা, আপনার আমরা ওই স্লাইড দেখতে পাচ্ছি, আমরা আপনার ইয়াকে দেখতে পাচ্ছি না। স্লাইডটা শুধু দেখতে পাচ্ছেন? জি জি, আমরা স্লাইড দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু চলে গেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যায়। আচ্ছা, কোনো প্রবলেম হলে জানাবেন, হ্যাঁ? আচ্ছা, আমরা একটা ওয়েলটির যদি আমরা নাম দিতে চাই, হ্যাঁ, নামটা আমরা কিভাবে দেব? এটা হচ্ছে কনফিগ হোস্ট নেম, একটা যে কোনো ধরেন আমরা আম্বার আইটি নাম দিলাম। দেখতে পাচ্ছেন এখানে এই দেখেন হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে। হোস্ট নেমটা যখন আমি কমান্ডটা চালালাম তখন হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এরপরে যখন আমরা একটা ওএলটি কনফিগার করব তখন একটা ম্যানেজ ভিলেন ডিক্লেয়ার করে আইপিটা কনফিগার করতে হবে।
সেটা হচ্ছে আমরা কমান্ডটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ফার্স্টে আমাদের কি করতে হবে, ইন্টারফেস ম্যানেজ VLAN ম্যানেজ 4094। একেবারে এটা হচ্ছে একেবারে VLAN রেঞ্জের লাস্ট লাস্ট যে VLANটা সেটাকে আমরা ম্যানেজমেন্ট VLAN হিসেবে ডিক্লেয়ার। এখন যখন এই কমান্ডটা চালালাম তখন কিন্তু VLAN ম্যানেজে আমরা অলরেডি ইউজার করছি। এইখানে আমাদের আইপি অ্যাড্রেসটা বসাইতে হবে, যেটা দিয়ে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারবো। আইপি বসানোর পরে আমাদের এটা ডিএনএসটা বসাতে হবে। তারপর এখান থেকে বের হয়ে আমাদের আইপি রাউট দিতে হবে। এখন কনফিগারটা হয়েছে কিনা সেটা আমরা দেখব কিভাবে। শো রানিং কনফিগ দিয়ে যে আইপিটা আমরা বসিয়েছি সেটা এখান থেকে দেখেন, এই যে যে কনফিগারেশনটা করেছি ম্যানেজমেন্ট ভিলেন কনফিগারেশনটা, সেটা একটা ম্যানেজমেন্ট ভিলেনের এগেইনস্টে একটা আইপি অলরেডি অ্যাসাইন হয়ে গেছে। এখানে আরো কিছু কনফিগারেশন আছে, যেমন ধরেন টাইম কিভাবে সেট করা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা ভাইয়া সরি, ওই যে আবার ইয়েটা হ্যাং করছে হয়তো, কোনটা মনিটরটা হ্যাং করছে হয়তো কোন এক জায়গায়, ওই কনফিগারেশন পেজটাতে ইয়ে হয়ে আছে। আচ্ছা, ফ্রিজ হয়ে আছে। ফ্রিজ হয়ে আছে না, একটু লাইনে থাকবেন। দুইটা একসাথে করবেন। এখন কি দেখা যাচ্ছে? এখন কি ফ্রিজ হয়ে আছে? এখন নড়াচড়া করছে। জি, এখন নড়াচড়া করছে। ঠিক আছে, সেটা হচ্ছে যে আরো কিছু কনফিগারেশন আছে। সেটা হচ্ছে যে আমরা কিভাবে টাইম শিডিউলটা বসাইতে পারি। এখানে টাইম শিডিউলটা আপনারা দেখে নেবেন, খুবই সিম্পল। অ্যাজ পার যেখানে যে কমান্ডগুলো দেওয়া আছে, এগুলো যদি নর্মালি আপনারা কপি পেস্ট করেও বসান হয়ে যাবে, এত পরিমাণ শর্ট করা আছে। আর ওয়েলটিতে যখন একটা ইউজার লগ ইন করে তখন যেটা হয় যে ভিটিওয়াই কমান্ডটা চালাইতে হয়। এই ভিটিওয়াই কমান্ডটা হচ্ছে যখন আমরা নো লিমিট দিয়ে দিব, নো লিমিট দিয়ে দিলে একসাথে একটা ওয়েলটিতে অনেকগুলো ইউজার একসাথে কাজ করতে পারবে, মানে মাল্টি ইউজার কাজ করতে পারবে।
আচ্ছা, এখানে ওয়েলু কনফিগারেশনের কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ওয়েলু কনফিগারেশন করতে গেলে যেটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে আমাকে বুঝতে হবে পন কোনটা, পনে কত নাম্বার, পনের কত নাম্বার ওয়েলুটা ডিসকভার করেছে এটা বুঝতে হবে। দেন ওটার উপর ডিপেন্ড করে আমরা কনফিগারেশন করব, এবং ওয়েলু লিস্টটাও কিভাবে দেখতে হয় সেটাও আমরা দেখবো। আমরা পন যে কোনো পনে কিভাবে ঢুকবো, পন এখানে পন যেটা হয় জিডব্লিউ ওয়েলটিতে 5 থেকে শুরু হয়, 5, 6, 7, 8। অন্যান্য ওয়েলটিতে 1, 2, 3, 4 এরকম হয়ে থাকে, 1 থেকে 8 পর্যন্ত হয়ে থাকে। 4 পোর্টে হইতে হলে 1, 2, 3, 4। খালি জিডব্লিউটির ক্ষেত্রেই 5, 6, 7, 8। তো আমরা পনে কিভাবে ঢুকবো? নরমালি যদি আমরা ওয়েলু লিস্ট দেখতে চাই, আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে দুইটা ওয়েলু দেখাচ্ছে, একটা হচ্ছে ডাউন আছে, একটা হচ্ছে আপ আছে। সবাই কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, দুইটা ওয়েলু দেখাচ্ছে, দেখেন একটা আপ আছে একটা ডাউন আছে। এখানে খেয়াল করবেন অনলাইন অফলাইন টাইম পর্যন্ত দেখায়। এই যে ওয়েলুটা যে ডাউন দেখাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে এই ডাউনটা আমরা ধরে নেবো এটা ফিজিক্যালি কোনো সমস্যা আছে, মানে ফাইবার কাটা এরকম হয়ে গেছে। এখানে 3 প্রকার ডাউন এখানে শো করে। একটা হচ্ছে আপনার পাওয়ার চলে গেলে এখানে পাওয়ার ডাউন দেখায়, আপ থাকলে তো আপই দেখায়। আর হচ্ছে যদি ফিজিক্যালি কোনো সমস্যা থাকে, কেবল কেটে গেছে, তখন সরাসরি ডাউন দেখায়। এখানে আপনার দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন একটি নোটিফিকেশন দিচ্ছে যে ডিভাইস পাওয়ার অফ। তার মানে যদি আমি এখানে আবার কমান্ডটা চালাই, খেয়াল করছেন পাওয়ার ডাউন দেখাচ্ছে। এটা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। তার মানে হচ্ছে ডিডব্লিউডি ওয়েলটিতে ডাউন ফরমেশন 3টা দেখায়। একটা হচ্ছে ডাউন ফরমেশন না, ওয়েলু স্ট্যাটাস 3টা দেখায়। একটা হচ্ছে যদি এটা ডাউন থাকে, তাহলে ফিজিক্যালি ডাউন থাকে তাহলে শুধু ডাউন দেখাবে। আর যদি পাওয়ার ডাউন থাকে, ওয়েলু ক্লাইন্টে পাওয়ার চলে গেছে, তখন এটা পাওয়ার ডাউন দেখাবে। আর যদি আপ থাকে তো আপই দেখাবে। আমি ওয়েলু আপ করি, দেখেন ওয়েলুটা আপ হয়ে গেছে। এখন যেটা ওয়েলু কনফিগারেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা ম্যাক ধরে, ওয়েলু ডিভাইসের গায়ে যে ম্যাকটা আছে ওই ম্যাকটা ধরে আমরা কাজ করি। ম্যাকটা হচ্ছে এটা, সবাই কি দেখতে পাচ্ছেন? আমি যে সিলেক্ট করেছি ম্যাক কোনটা? কি দেখতে পাচ্ছি ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে ওয়েনুর ম্যাক। এখন খেয়াল করেন ওয়েনুটা কোথায় ডিসকভার করছে, কত নাম্বার পনের কত নাম্বার সিরিয়ালে ডিসকভার করছে। এটা কি কেউ বলতে পারবেন কত নাম্বার পনের কত নাম্বার? ভাই 1 নাম্বার ফোনে 5 নাম্বার। হ্যাঁ রাইট, এক নাম্বার পনের না, সরি আপনি যেটা বলতেছেন আপনি একটু ভালো করে খেয়াল করেন। ভাই এটা 5 নম্বর ফোনের 2 নম্বর অনু নাম্বার হবে। Yes, জি, 1 নাম্বার ওয়েলটি, 5 নাম্বার ফোন, 2 নাম্বার অনু। এক নাম্বার ওয়েলটি করতে আসলো, মানে বোঝানোর স্বার্থে ওয়েলটি তো একটি আচ্ছা আচ্ছা বাস বোঝানোর স্বার্থে। তার মানে হচ্ছে ফন 5 এর 2 নাম্বার সিরিয়াল এটা ডিসকভার করছে। তাহলে কি এটাকে আমি যদি এটাকে কনফিগার করতে চাই,
সেক্ষেত্রে কি করতে হবে? এটাকে কনফিগার করতে গেলে ফার্স্ট আমার পনে ঢুকতে হবে, পনে ঢুকে ওয়েনুতে ঢুকতে হবে। পনে কিভাবে ঢুকতে হবে? পন 1/5। আচ্ছা, ওয়েনু কত ছিল? ওয়েনু কত ছিল কে বলতে পারবে? 2 নাম্বার। হ্যাঁ, ওয়েনু 2। আচ্ছা, যখন আমরা একটা ওয়েনু কনফিগার করি তখন যেটা হয় সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা দেখে নিব যে ওয়েনুতে কোনো কনফিগারেশন আছে কিনা। আচ্ছা, এটা থেকে কি আপনি বলতে পারবেন যে এই ওয়েনুটা কনফিগার করা আছে কিনা? এটা কনফিগার করা নেই তো কেমন করে বুঝলেন? ভাই, কারণ এখানে তো আমি ভিলেন দেখতে পাচ্ছি না। রাইট, ভিলেন কোনো দেখতে পাচ্ছি না। এগুলো অবশ্য যে ক্লাসটা নেওয়া হচ্ছে আমার ধারণা ম্যাক্সিমামই সবাই জানে, কারণ এই কমান্ডগুলো অলরেডি ওপেন। রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই ওয়েনুটা আমরা কিভাবে কনফিগার করব? ভাইয়া, ডিসপ্লেটা কি একটু ছোট করে, মানে কমান্ড এটা একটু ছোট করে দেখানো যায়? কারণ নিচে যখন আপনি একটা কমান্ড লিখছেন দেখতে পাচ্ছি না। নিচে যখন কমান্ড ডিসপ্লেটা ছোট করব, হ্যাঁ, ছোট করে নিলে ভালো তো। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন চলো ভাইয়া। যখন একটা ওয়েনু কনফিগার করব তখন আমাদের ফার্স্টে কি করতে হবে? ওয়েনুতে ভিলেনটা ডিক্লেয়ার করে নিতে হবে। আমি শুধু কিন্তু ওয়েনু কনফিগার করার কথা বলতেছি, ভিলেন ওয়েলটি না, কিন্তু শুধু ওয়েনু কনফিগার করার কথা। জি ভাইয়া। সাপোজ ধরেন ভিলেন 102, তার মানে কি এখানে ভিলেনটা ওয়েনুতে কনফিগার হয়ে গেল। ওয়েনুতে কনফিগার করার পরে ভিলেনটা কোথায় কনফিগার করতে হবে? পোর্টে। এখন ম্যাক্সিমাম যেটা হয় আমাদের ওয়েনুর ম্যাক্সিমাম এখন বেশিরভাগ ওয়েনু গুলো হচ্ছে 1 পোর্ট, 4 পোর্টেরও আছে, এই কোয়ান্টিটিতে আসলে খুবই কম। প্রথমের দিকে আমরা 4 পোর্টের ওয়েনু ইউজ করতাম, এখন আস্তে আস্তে আমরা 1 পোর্টের ওয়েনুতে আসছি, 2 পোর্টের ওয়েনুও আছে আমাদের। সো এইখানে হচ্ছে খেয়াল করেন, ভিলেনটা দিলাম, ভিলেনের পরে আমরা দেখেন আমরা কি করলাম, এখানে একটা কমান্ড আছে, এই কমান্ডটা ওয়েলটি থেকে ডিপেন্ড হয়। এখানে কমান্ড চালালাম যে ভিলেন ডট 1q আন্ডারস্কোর পোর্ট আন্ডারস্কোর অ্যাড 102, 2 এর পরে যে ভ্যালুটা আসে এটা হচ্ছে পোর্ট, আর হচ্ছে 2 হচ্ছে কমন প্ল্যাটফর্মটাকে বোঝায়, 2টা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। বাট এই 1 2 3 4 যদি 4 পোর্টের ওয়েনু হয়, যে পোর্টটা আমরা কনফিগার করতে চাই সেই ভ্যালুটা এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এটার পরে আমরা কি করব? এন্টার করব। শো রানিং কনফিগ। এই ওয়েনুটা যে কনফিগার হয়েছে এটা আমরা কিভাবে বুঝবো? শো রানিং, এই ওয়েনুর ভিতরে ঢুকে শো রানিং কনফিগ দিলে এই ওয়েনুটা যে কনফিগার হয়েছে সেটা দেখা যাচ্ছে। দেখেন যে যে কমান্ডগুলো আমরা চালিয়েছিলাম সেই কমান্ডগুলো এখানে আছে। এখন আমরা ওয়েনু পোর্টটা আপ আছে না ডাউন আছে এটা কেমন হবে? এটা হচ্ছে পোর্ট লিঙ্ক শো। এটা আমাদের হচ্ছে 4 পোর্টের ওয়েনু, 4 পোর্টের ওয়েনু বিধায় এখানে 4টা পোর্ট দেখাচ্ছে। এখানে কোনো প্রকার ওয়েনুর সাথে কোনো ডিভাইস লাগানো নেই, দ্যাটস ওয়াই এই পোর্টগুলো সবগুলোই ডাউন দেখাচ্ছে। আমি পোর্টটা আপ করে দেখাচ্ছি স্ট্যাটাসটা কিভাবে আপ দেখায়।
সময় নিচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি স্ট্যাটাসটা দেখি, সেটা হচ্ছে দেখেন 1 নাম্বার পোর্টটা আপ দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটার 1 নাম্বার পোর্টটা আপ আছে। এখন কনফিগারেশনের সাথে যদি আমরা এটা ক্যালকুলেট করতে যাই, সেটা হচ্ছে আমরা কত নাম্বার ওয়েনিউটা আপ করেছি, কত নাম্বার পোর্টটা কনফিগার করেছি, এটা কি একটু বলতে পারবেন? অ্যাজ পার কনফিগারেশনস 2 নাম্বার ওয়েনোড 1 নাম্বার পোর্ট। 1 নাম্বার পোর্টটা কনফিগার করছি। হ্যাঁ, 1 নাম্বার পোর্টটা কনফিগার করছি। এইখানে যদি এখানে যদি 2 নাম্বার, এখন যদি এরকম হয় যে আমরা 1 নাম্বার পোর্টটা কনফিগার করছি, কোন ক্লায়েন্ট 2 নাম্বার পোর্টটা লাগায় রাখছে, সে কি কানেকশন পাবে? পাবে না ভাই, পাবে কেন না। পাবে না? আমরা তো পোর্টটা অ্যাসাইন করেই দিইনি। Yes, অ্যাসাইন করে দিনি। তার মানে হচ্ছে যদি এরকম আপনারা কখনো পান যে কনফিগারেশনটা দেখার পরে যে 1 নাম্বার পোর্টটা কনফিগার করা আছে বাট 2 নাম্বার পোর্টটা কানেক্টেড, হয় আপনার 2 নাম্বার পোর্টটা কনফিগার করে দিতে হবে, আদারওয়াইজ আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি 1 নাম্বার পোর্টটা কানেক্ট করেন, লাইন পেয়ে যাবেন। খুলে ফেলেন। আচ্ছা, এই এই যে ওয়েনিউটা কানেক্টেড আছে, এই ওয়েনিউটার যদি আমরা ডিভি মাপতে চাই, তাহলে কি কমান্ড হবে? কেউ কি বলতে পারবেন এটা ডিসেবল কেন দেখাচ্ছে? এটাতে হয়তো ওই যে প্যাচ কোড দিয়ে ওই অপটিক্যাল যে ফাইবার আছে না, ওটা হয়তো লাগানো না, হচ্ছে নাকি? ইয়েস, হ্যাঁ ঠিক বলেছেন। আমরা কিন্তু 2 নাম্বার ওয়েনিউ নিয়ে কাজ করছি। এটা এই 2 নাম্বার ওয়েনিউ নিয়ে কাজ করছি। এখানে হচ্ছে ডিসেবল দেখাচ্ছে, ওয়েনিউ কি কোনো ঝামেলা থাকতে পারে এই ওয়েনিউটা আছে। On 1/5 volume, so optical power volume 2। এই দেখেন এটা লেজারটা দেখাচ্ছে, লেজার কত দেখাচ্ছে কেউ কি বলতে পারবেন? -4 দিয়ে। এটা কি অ্যাপ্রোপ্রিয়েট লেজার অ্যাজ পার আকিব যে লেকচারটা দিচ্ছে? -3.5। হ্যাঁ, এই লেজারটা দিয়ে কি ক্লায়েন্ট প্রপারলি সার্ভিস পাবে অ্যাজ পার আকিবের লেকচার? না,
কেন পাবে না? এটা হচ্ছে 12-এর উপরে হতে হবে। ইয়েস, 12-এর উপর হতে হবে, 12 থেকে উপরে হতে হবে। এটা আমরা ওই যে ল্যাবে নর্মাল একটা 1:4 স্পিকার দিয়ে কানেক্ট করেছি, দ্যাটস ওয়াই এই লেজারটা আসলে এরকম দেখাচ্ছে। এই লেজারটা 12 প্লাস বা মাইনাস 12-এর উপরে দিতে হবে। আচ্ছা, ওয়েনু কনফিগার, আমরা তো ওয়েনুতে ভিলেন ট্যাগ করছি, আমরা কিন্তু স্টিল নাও ওয়েলটিতে কোনো প্রকার কনফিগারেশন করি নাই। আচ্ছা, এখন ওয়েলটিতে যদি কনফিগারেশন ভিলেন কনফিগারেশন করতে হয়, আমাকে কি করতে হবে? ওয়েলটিতে ভিলেন ক্রিয়েট করে আসতে হবে, রাইট? আচ্ছা, ওয়েলটিতে আমরা ভিলেন কিভাবে ক্রিয়েট করব? যদি আমরা এখানে কত 102 ভিলেন কাজ করছি, সেক্ষেত্রে ভিলেন 102 এটা আমরা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এটাকে কি করতে হবে? এটাকে আমাদের তিনটা জায়গায় হচ্ছে এই ভিলেনটাকে আমাদের ডিক্লেয়ার করতে হবে। একটা হচ্ছে ওয়েদিন আপলিকে, একটা হচ্ছে পনে, আর একটা হচ্ছে ওয়েনিউ পোর্টে। এখন আমরা কিন্তু ওয়েনিউ পোর্টে ভিলেনটা ডিক্লেয়ার করে আসছি, বাট ওয়েলটিতে ভিলেনটা ডিক্লেয়ার করি নাই। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা ভিলেনের ভিতরে ঢুকে ভিলেনটাকে কি করতে হবে? ওই পোর্টগুলোতে আমাদের কি করতে হবে? ট্যাগ করে দিতে হবে। যদি আমরা আপলিঙ্কের 1 নাম্বার পোর্ট ক্যালকুলেট করি, সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের ওই 1 নাম্বার পোর্টটাকে আমাদেরকে ডিক্লেয়ার করতে, এই 1 নাম্বার পোর্টে ভিলেনটাকে অ্যালাউ করতে হবে। দেন আমাদের ক্যালকুলেট করতে হবে কত নাম্বার পনের সাথে এটা কনফিউজ, দেন ওই পনটাকে আমাদেরকে কি করতে হবে? অ্যালাউ করে দিতে হবে ভিলেন। তো আমরা যদি অ্যাড পোর্ট 1 by 1 হচ্ছে ওয়েলটির আপলিঙ্কের 1 নাম্বার পোর্ট ট্যাগ। আচ্ছা, এখন আমাদের আরেকটাতে এই ভিলেনটা ট্যাগ করা বাকি আছে, সেটা হচ্ছে পন পোর্ট। পন পোর্ট কত ছিল কেউ বলতে পারবেন? 5 ছিল। কত ছিল? 5। ইয়েস, 5। 5-এর 2। এখন আমরা এই যে 102 ভিলেনটা যে এই কনফিগার করছি, সেটার কনফিগারেশনটা দেখি। সো ভিলেন 102, দেখেন ভিলেন 102 কোথায় কোথায় করা, এখানে একটু খেয়াল করবেন। ভিলেন 102 কনফিগার করা হচ্ছে কি আপলিঙ্কের 1 নাম্বার পোর্টে এবং পনে 5 নাম্বার পোর্টে। তার মানে হচ্ছে যখন কনফিগারেশন, যখন কোনো কিছু আমরা কনফিগার করবো, কনফিগার করার পরে আমাদের কিন্তু দেখে নিতে হবে যে ওই কনফিগারেশনটা প্রপারলি হয়েছে কিনা। সো এইভাবে হচ্ছে কনফিগারেশন ভিলেন আপলিঙ্কে এবং পনে ট্যাগ করতে হয়। আচ্ছা, এখানে আরো আছে, সেটা হচ্ছে যে আমরা ওয়েনু থেকে ভিলেন কিভাবে ডিলিট করব, কিভাবে অ্যাড করা তো দেখাইছি, ভিলেন কিভাবে ডিলিট করব, কিভাবে এডিট করা যায়, ওয়েনুটা কিভাবে রিস্টার্ট দেওয়া যায়, ওয়েনুটা কিভাবে ডিফল্ট করা যায়, এখানে সবগুলো কমান্ড দেওয়া আছে। এটা আপনারা দেখে নিয়েন, অলরেডি অবশ্য সবাই এই কমান্ডগুলো জানেন। এবং ওয়েনু আমাদের ফন্ট কোড দিয়ে কি পরিমাণ ব্যান্ডউইথ পাস হয়, এগুলো ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। ওয়েনুর ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় এটাও দেওয়া আছে এখানে, এই শিটে সবই দেওয়া আছে, সবাই দেখে নিন। আমাদের আসলে আরো জিকন নিয়ে
কাজ করতে হবে, দ্যাটস ওয়াই আমরা আসলে জীবনে চলে যাবো। জীবনের সেশনটা আকিব নিবে, আমরা ইয়ারনেট ডিভাইসটা নিয়ে কাজ করবো। আকিব। জি ভাই, একটু আমি সেটআপটা একটু রেডি করি, জাস্ট 1 মিনিট। ল্যাব সেট আপ করতে একটু সময় নিচ্ছি, একটু সময় অবস্থা আছে।
হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, Hello? শুনতে পাচ্ছি। ওকে। তো যেহেতু আমরা ল্যাব করবো, তো এয়ারনেটের, তো এটা হলো এয়ারনেটের ম্যানেজমেন্ট বিল, সরি আইপি, এটা হলো এয়ারনেটের ডিফল্ট আইপি আর কি। তো এটা টেলনেট করে আমরা ঢুকবো, তো টেলনেট করলাম আমরা একটু দাঁড়ান। সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো? জি ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, জি ভাইয়া দেখ। তাহলে আমরা আমাদের যে আমরা যে আইপিটা আছে ডিফল্ট আইপি, সেটা দিলাম, দেওয়ার পরে আমরা এই জায়গায় ইউজার নেম পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দেওয়ার পরে এটাকে এনেবল মোডে যাব, যাওয়ার পরে আমরা এই জায়গায় ইউজার পাসওয়ার্ডটা আরেকবার দিব, দেওয়ার পরে এই জায়গায় কনফিগার মোডে যাওয়ার জন্য কনফিগার টার্মিনালে যাব, ঠিক আছে? তো কনফিগার টার্মিনালে যাব, যাওয়ার পরে এখন একটা ওএলটি কনফিগারেশন করার জন্য তো ফার্স্টে আমরা আগে যেমন যেমন দেখেন এই জায়গায় ডিফল্ট নাম হয়ে আছে জিপন ওএলটি, আমরা নামটা চেঞ্জ করে দিতে পারি। নামটা চেঞ্জ করার জন্য হোস্ট নেম ধরেন নাম দিলাম আমরা, ধরেন এম্বার আইটি, এম্বার আইটি দিলাম, নাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? নামটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কনফিগার করার জন্য ওএলটিতে একটা আমরা আইপি দিব, যাতে টেলনেট করে আমরা ঢুকতে পারি, হ্যাঁ, এবং যেহেতু ওএলটি থেকে আপনার আমাদের রাউটার পায়, এই জন্য একটা আইপি দিব। আইপিটা দেওয়ার জন্য প্রত্যেকটা ওয়েলটির ম্যানেজমেন্ট ভিলেন থাকে, সেটা আপনাদের আগে যে জনি ভাই জিরাপুরের একটা ওয়েলটি নিয়ে ডিসকাস করলো, সে জায়গায় কিন্তু আপনাদের এই জিনিসটা ডিসকাস করছে জনি ভাই, যে একটা ম্যানেজমেন্ট ভিলেন থাকে। তো আমরা সেই আইপিটা সাধারণত ওই ম্যানেজমেন্ট ভিলেনে দিয়ে থাকি। তো ম্যানেজমেন্ট ভিলেন সাধারণত একদম শুরুর ভিলেনটা থাকে অথবা শেষের ভিলেনটা থাকে। তো এই জায়গাতে ম্যানেজমেন্ট ভিলেনটা হলো একদম শুরুটা, ভিলেন 1। তো আমরা ফার্স্টে এই জায়গায় ওই ম্যানেজমেন্ট ভিলেনে ঢুকবো, ঢুকলাম ম্যানেজমেন্ট ভিলেনে, ঢোকার পরে এই জায়গায় আমরা আইপিটা দিব, হ্যাঁ, আইপি অ্যাড্রেস ধরেন আমরা একটা আইপি ধরেন দিলাম 10 একটা আইপি দিলাম, সাবনেট ধরেন এটা /30 একটা আপনার আইপি। তো আমরা এই জায়গায় সাবনেট দিলাম 252, ঠিক আছে? আইপিটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা বের হলাম এই জায়গা থেকে, যে ভিলেন আছে সেটা থেকে বের হয়ে আসলাম। বের হয়ে এসে আমরা গেটওয়ে দিব, আইপিকে রাউট দিব, রাউট দেওয়ার জন্য আমরা ফিক্সে সব এলাও করে দিব এবং গেটওয়ে দিলাম। ঠিক আছে, এখন আমাদের এটা সেভ দিলাম, আমরা সেভ নিল। এখন আসলেই আমাদের যে কনফিগারেশন আমরা করলাম সেটা সে নিল কিনা আমরা চেক করবো। শো রানিং কনফিগ দিলাম, এই যে দেখেন শো রানিং কনফিগ দেওয়ার পরে এই জায়গাটায় খেয়াল করেন, আপনারা এই জায়গাটায় খেয়াল করেন, এই যে দেখেন, এই দেখেন আইপি রাউটে, এই যে দেখেন আইপি রাউটের ক্ষেত্রে এই জায়গায় আপনার গেটওয়ে যে আমরা 101 দিলাম সেটা কিন্তু জায়গায় চলে আসছে, ঠিক আছে, আমরা পাইলাম। আর হলো এই জায়গা একটু এই যে আইপি অ্যাড্রেস যে দিলাম আমরা এবং সাবনেট যে /30 সেটা যে দেখেন আমরা কোথায় দিছি, ইন্টারফেস ভিলেনে, এবং সেটা এই জায়গায় সেভ হয়েছে। এই জায়গায় আমরা যখন রাইট দিলাম সেটা তখন এই জায়গায় সেভ হলো এবং শো রানিং কনফিগ দেওয়ার মাধ্যমে আমরা চেক করে দেখলাম যে হ্যাঁ, আমরা যে কনফিগারেশনের কমান্ড গুলো দিচ্ছি সেগুলো এই জায়গায় প্রপারলি নেওয়া হয়েছে। ক্লিয়ার? এখন আমরা আইপি টিভি দিয়ে দিলাম, এখন আমরা এই আইপিতে হিট করে ঢুকতে পারবো এবং আমরা পয়েন্ট টু পয়েন্ট এটা দিয়ে আমরা জায়গায় কানেক্ট কমিউনিকেশন করতে পারবো। তো নেক্সট যে জিনিসটা হলো যে ভিলেন। এখন আমরা যে ওয়েনো কনফিগারেশন করার ক্ষেত্রে আমরা যদি ভিলেন দিই, তো ভিলেন দেওয়ার আগে এই ভিলেনটা ওয়েলটিতে ক্রিয়েট করা লাগে, ভিলেনটা ক্রিয়েট করা লাগে। ভিলেনটা যদি এক্সিস্ট না করে ওয়েলটিতে, সেক্ষেত্রে
সেই ভিলেনটা ট্যাগ করা যায় না। ধরেন আমরা এই জায়গায় ভিলেন চাইলে এরকম রেঞ্জ ধরেও দিতে পারি, যে একদম 100 থেকে 4000 এরকম দিতে পারি, আবার শুধু স্পেসিফিক আমরা একটা ভিলেনও ক্রিয়েট করতে পারি। ভিলেন ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমাদের এখন আমরা এই যে ভিলেনটা যে প্রথমে আমাদের ক্রিয়েট করা হলো, করার পরে আমাদের এই ভিলেনটা আমাদের যে আপলিঙ্ক আছে সেই আপলিঙ্কে অ্যালাউ করা লাগবে, কারণ ভিলেনটা তো ওই নু থেকে পনে আসবে, পন থেকে আপলিঙ্কে যাবে। আপনারা জিডব্লিউ তে দেখছি যে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক দুই আমাদের ভিলেনটা ট্যাগ করা লাগে, না করলে ওই ভিলেনটা তো পাস হতে পারবে না, কারণ তাকে অ্যালাউ করা থাকা লাগবে। তো অ্যালাউ করার জন্য ধরেন আমরা একটা আপলিঙ্কে ঢুকলাম, এই যে ইন্টারফেস দিয়ে আমরা এই 5 নাম্বার আপলিঙ্কে ঢুকলাম, ঢোকার পরে আমরা ভাই ফ্রন্টটাকে একটু ছোট করা যায় পূর্বের নাই? হুম নিচের কমান্ড গুলো, রানিং কমান্ড গুলো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। বুঝতে পারছি, নিচে নামে নিচে নেমে যাচ্ছে আর কি। ওকে, দাঁড়ান, এখন কি আপনারা দেখতে পান? হ্যাঁ ঠিক ক্লিয়ার? আছে ভাই, ঠিক আছে। ওকে ওকে। তো আমরা ফার্স্টেই বলছিলাম যখন আর কি থিওরিটিক্যাল ভাবে আমরা আলোচনা করতেছিলাম যে আমরা আপলিঙ্কে ভিলেনটা ট্রাঙ্ক মোডে আমরা অ্যাসাইন করি। তো ফার্স্টে আমরা আগে সেটার জন্য এটাকে ট্রাঙ্ক মোডের জন্য রেডি করব। এই যে সুইচ বুট মোড ট্রাঙ্ক দিলে সে ট্রাঙ্ক মোড হবে। এখন সে জায়গায় আমরা ভিলেনটাকে অ্যাড করে দিব। এই যে সুইচ বুট ট্রাঙ্ক ভিলেন 100, ওই যে 100 ক্রিয়েট করছিলাম সেই 100 কিন্তু আমরা জায়গায় ট্রাঙ্ক করে দিলাম। তো আমার আপলিঙ্কের কাহিনী শেষ। এখন আমরা চাইলে আবার চেক করেও দেখতে পারবো। তো ইন্টারফেস কোন আমরা ইন্টারফেস দিয়েছিলাম গিগাবিট ইথারনেট পোর্ট 0/5 দিলে এই যে দেখেন আপনারা জায়গাটাতে খেয়াল করেন, এই জায়গায় প্রপারলি দেখতে পারবেন যে দেখেন ফার্স্টে জিনিস হলো অবশ্য আমাদের জায়গাটা আর কি আপলিঙ্কটা আপ করা নাই, আপলিঙ্কটা লাগানো নাই, রাউটার থেকে যেন ডাউন শো করতেছে, লাগানো থাকলে জায়গা আপ শো করতো, ঠিক আছে। এটা দেখেন অন জি পোর্ট, এই জন্য দেখেন যে আপনার 1000 হয়ে আছে, 1000 লেখা আছে। আর এই জায়গাতে আমরা এই যে ভিলেন আইডি যে 100 ট্যাগ করলাম, 100 ট্রাঙ্ক করলাম না, এই যে দেখেন 100 চলে আসছে জায়গায়, দেখতে পাচ্ছেন জায়গায় 100 চলে আসছে, আগে ছিল না। আমি যদি মনে করেন যে আরেকটা ভিলেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা ভিলেন যদি ট্যাগ করি ট্রাঙ্ক করি, সেক্ষেত্রে আপনাদের আরো সুবিধা হবে বোঝার ক্ষেত্রে। 100 ট্যাগ দিয়ে দিলাম, সরি আমার ক্রিয়েট করা শুধু 100। এখন আমি শো ইন্টারফেস দেই, এই যে দেখেন এই জায়গায় ফার্স্টে ছিল 100 ছিল শুধু, দেখছেন, আবার এখন 101 চলে আসছে গেল। আর এই এয়ারনেটের ডিভাইসে আমাদের আপনার ডাউন লিঙ্কে মানে ফোনে দেওয়া লাগে না, কারণ হলো যখন আমরা ওইটা কনফিগার করি, ওইটা কনফিগার করার সময় যখন ভিলেনটা আমরা ট্যাগ করে দিই তখন সেটা অটোমেটিক্যালি ওই ফোনে নিয়ে নেয়। আমরা সেটা দেখবো। এখন আমরা দেখবো যে আমাদের ওইনুটা ডিসকভার করছে। তো এই জায়গাতে ল্যাবে আপনাদের সামনাসামনি দেখাতে পারতেছি না, সেই জন্য আসলে আমরা সরি। তো মুখে মুখেই বলি, এই জায়গায় আমাদের ওয়েলটির যে ফার্স্ট পন আছে সেই ফার্স্ট পনে আমাদের ডিভাইসটা লাগানো আছে, একটা ডিভাইস আমরা কানেক্ট করছি। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট পনে ঢুকবো। ফার্স্ট পনে ঢোকার ক্ষেত্রে এই যে ফার্স্ট পনে ঢুকলাম, ইন্টারফেস জিপন 0/1। এখন আমরা একটু কাইন্ডলি কেউ বলবেন যদি 2 নাম্বার পনে ঢুকতাম সেই ক্ষেত্রে আমি যে কি লিখতাম? 0/2। ওকে, হ্যাঁ। তো এই জায়গায় শো ইন্টারফেস দিলাম আমরা, দেখেন শো ইন্টারফেস দিলাম, এই জায়গায় দেখেন কোনো ট্যাগ ভিলেন নাই, খালি জায়গায় কোনো ভিলেন দেওয়া নাই, কারণ আমরা এই জায়গায় কোনো এখন ওই ফোনে কোনো ওইনু কনফিগার করি নাই। তো দেখি আমরা কোনো ওইনু ওই জায়গায় কনফিগার করা আছে কিনা, ঠিক আছে। এই জায়গাতে হ্যাঁ, এই দেখেন এই জায়গায় কিন্তু আমাদের 2টা ওইনু এই জায়গায় ডিসকভার হয়ে আছে, 2টা ওইনু ডিফল্ট ডিসকভার আছে। কিন্তু আমরা যে মানে অনেক সময় দেখা যায় কি ফাইবারের কোর মানে অন্য আইএসপি টেকনিশিয়ান বা আমাদের আইএসপি টেকনিশিয়ানরা অথবা ভুল করে জোড়া দিয়ে ফেলে, পরে অনেক অনাকাঙ্ক্ষিত ম্যাক ডিসকভার হয়ে থাকে, ফলে পন ফিল আপ হয়ে থাকে। এই প্রবলেমটা ফেস করে, এটা খুব ভালোভাবে এটা সম্বন্ধে মানে
পুরো ক্লিয়ার আছে এই প্রবলেমটা সম্বন্ধে। আমাদের যে ফাইবার টিমের যারা মেম্বার আছেন ওরা খুব ভালোভাবেই জানে এটা, যে কারণে কি ধরনের প্রবলেম ফেস করতে হয় হ্যান্ড ওভার করতে যায় যখন তারা। তো এই জন্য এই জায়গায় আমরা জীবনে একটা কাজ করি সেই ক্ষেত্রে যে নো মেনু অটো লার্ন, হ্যাঁ এই যে এটা দিলে আমি, কারণ আমি এখন এই যে দেখেন ডিভাইস যে দুইটা আসছিল, আমরা দেখি আরেকবার, এই দুইটা ডিভাইস আসছিল সেই দুইটা ডিভাইসকে আমি রিমুভ করে দিলাম, সেই দুইটা ডিভাইসকে আমি রিমুভ করে দিলাম, নো ওএনও 1 দিয়ে রিমুভ করে দিলাম, নো ওএনও 2 দিয়ে। এই জায়গায় 1 বলতে দেখেন ক্লোনের পরে যে 1 আছে সেটা ওএনওর ইন্ডেক্স, আর 2 মানে হলো সেকেন্ডারি ইন্ডেক্স, ইন্ডেক্স বলতে মানে লাইক সিরিয়াল নাম্বার, আইডি আর কি, এই লিস্ট এই কলামের মধ্যে যত নাম্বার সিরিয়ালে এসে জায়গা পাইছি। তো এখন আমরা দেখি শো ওএনও ইনফো পুরা খালি ব্ল্যাঙ্ক। এখন আমরা একটা দেখি কমান্ড শো ওএনও অটো ফাইন্ড, দেখেন দুইটা এই জায়গায় রয়েছে। যখন আমি নো ওএনও অটো লার্ন দিলাম তখন কি হলো জিনিসটা, যে যতক্ষণ পর্যন্ত আমি একটা ওএনও কে অ্যালাউ না করব ততক্ষণ পর্যন্ত সেই পনে ঢুকতে পারবে না। সে একটা পেন্ডিং যে স্লট আছে, পেন্ডিং রুম আছে, সে জায়গায় সে ওয়েট করবে, উইদাউট আমাদের অথরাইজেশন সে ঢুকতে পারবে। ফলে কি হলো, যদি কোর মিসম্যাচ হওয়ার কারণে যদি জোড়া দেয় বা অনাকাঙ্ক্ষিত ডিভাইস লাগায়, সেক্ষেত্রে সে সরাসরি ভাবে আমাদের ওয়েলডিতে কানেক্ট হতে পারতেছে না, এবং আমরা যে বিভিন্ন ধরনের ট্রাবল ফেস করি অনাকাঙ্ক্ষিত সিচুয়েশনের কারণে সেটা এই জায়গায় হওয়ার চান্স থাকতেছে না আমাদের এই জীবনে। এখন আমি এটাকে অ্যালাউ করি, ওয়েনোটাকে আমি অ্যালাউ করার জন্য এই জায়গায় আমাদের কমান্ড হলো যে ওয়েনো, ও এই জায়গায় সরি আমি একটু স্কিপ করে গেছি। তো ওয়েনোটা অ্যাড করার জন্য আমাদের বেশ কিছু জিনিস লাগে। বাইকদের হলো কি, আমাদের যখন থিওরিটিক্যাল আলোচনা করছিলাম তখন আমরা দেখছিলাম যে ওয়েনোটাকে কনফিগার করার জন্য আমাদের প্রোফাইল লাগে। তো প্রোফাইলটাকে আমাদের তৈরি করতে হবে আগে। প্রোফাইলটা যদি তৈরি না হয় আমি তাকে কল করতে পারবো, কল করার পরে তাকে আমার তৈরি করতে হবে। তো ফার্স্টে আমরা একটা ওয়েনো প্রোফাইল ক্রিয়েট করবো। প্রোফাইল নাম দিব, তার একটা ধরেন নাম দিলাম D401, জাস্ট নাম, এটা কোনো আসলে মানে এটা কোনো খুব একটা বেশি ডিফার করে না। যাই হোক, নাম দেওয়ার আগে আমরা একটা আইডি দিয়ে নিই। তো নাম দিলাম, নাম যে কোনো একটা কিছু দেওয়া যায়, D401 এর জায়গায় যা মন চায় তাই দেওয়া যায়, নাবানা দিলাম, বার্তা দিলাম, যা দিলাম, এরকম কোনো ব্যাপার নাম জাস্ট। আর আইডিও যে কোনো একটা নাম্বার দেওয়া যায়। তো আমরা আর কি মোটামুটি আমাদের সব ওয়েবটি গুলোতে একই নাম বা আইডি গুলোর যে সিরিয়াল ওটা আমরা একই টাইপ ফরম্যাটে মেনটেন করি। তো আমরা এই জায়গায় এন্টার দিব। তো আমাদের এই জায়গায় দেখেন ক্রিয়েট সাকসেস হওয়ার পরে আমাদের ওয়েনও আছে বিভিন্ন টাইপের, সিঙ্গেল পোর্ট, 2 পোর্ট, 4 পোর্ট। তো 2 পোর্ট 4 পোর্ট সিঙ্গেল পোর্ট আছে, তো 4 পোর্ট যদিও কম আছে বাট আছে। তো সেই জন্য আমরা এই জায়গায় আমরা 4 দিব, কারণ আমাদের 4 পোর্টের উপরে যে দেখেন পোর্ট নাম্বার ইথারনেট 4, তো 4 এর উপরে আসলে আমাদের ওয়েনও নাই, তাই আমরা 4 এর বেশি এই জায়গায় দিলাম না এলাও করে। তো আমরা এই জায়গায় এলাও করে করার পরে এই জায়গায় আমরা কমিট দিই, কমিট দিলে এটা মানে আপনার সেভ হয়ে গেল। এক্সিট দিয়ে আমরা রাইট দিব, কমিটটা না দিলে এই জায়গায় থাকবে না সেই প্রোফাইলটা। আমরা দেখি প্রোফাইলটা আসলে তৈরি হয়েছে কিনা। তো শো প্রোফাইল ওয়েনও দিলে এই জায়গায় এন্টার দিলাম, দেখেন এই জায়গায় তৈরি হয়েছে। দেখেন আইডি 10, নেম D401, হ্যাঁ, এবার ইথারনেট ম্যাক্স ইথারনেট 4 এর উপরে আমরা দিই, কারণ আমাদের 4 পোর্টের বেশি ওয়েনই নেই, দরকার নেই, শুধু 4 এর উপরে। তো আমরা গেল, এখন আমরা একটা ডিবিএ প্রোফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। তো প্রোফাইল ডিবিএ আইডি দিব, আইডি দিলাম ধরেন 10, নাম দিলাম 1GE দিলাম, তৈরি হলো সাকসেসফুল। এখন ডিবিএ প্রোফাইলের বেশ কিছু টাইপ থাকে, তো সবচেয়ে গ্রহণযোগ্য টাইপ এবং সবচেয়ে সুইটেবল সেটা হলো টাইপ 3। তো টাইপ 3 ক্ষেত্রে আমরা অ্যাসিওরও করতে পারি ব্যান্ডউইডটা, এবং ম্যাক্সিমাম ব্যান্ডউইডটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো অ্যাসিওরের ক্ষেত্রে আমরা একটা মানে মিনিমাম একটা রেঞ্জ ধরে দিলাম, সাইজ ধরে দিলাম, সেটা হলো 1024। আর ম্যাক্স এর ক্ষেত্রে আমরা দিয়ে দিলাম ধরেন একদম ফুল দিয়ে দিলাম। হ্যাঁ, এই জায়গায় তৈরি হয়ে গেল। এখন এটা কমিট দিব আমরা, রাইট। এখন আমরা দেখি তৈরি হয়েছে কিনা। আসলে সবাই কি মানে আমি যা বলতেছি ট্রেস করতে পারতেছেন না? সবাই এটা ট্রেস করতে পারতেছেন না? একটু ফিডব্যাক দিবেন। এই দেখেন আমরা তৈরি করছি আইডি ডে, নাম 1GE, টাইপ 3, অ্যাসিওর এত, ম্যাক্সিমাম এত, ঠিক আছে। সবাই কি মানে ক্যাচ করতে পারতেছি জিনিসটা?
কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, আশা করি মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, যেহেতু সবাই চুপ। তো আমরা এখন প্রোফাইল যেহেতু ক্রিয়েট করে ফেলছি, এখন আমরা আবার সেই আমাদের পনে চলে যাই। পনে গেলাম, পনে যে দেখি একবার চেক করে যে পনে কোনো ওয়েনু অ্যাড আছে কিনা। পনে কোনো ওয়েনু অ্যাড নেই, আমাদের ওয়েনুর যে ওয়েটিং লিস্ট, ওয়েটিং যে রুম আছে সেখানে 2টা ওয়েনু আছে। তো আমরা ধরেন নিচেরটাই ধরলাম, নিচেরটাই আমরা অ্যাড করব। ঠিক আছে, যে নিচেরটাই আমরা অ্যাড করবো, তাহলে ওয়েনু অ্যাড 1 নাম্বার, কারণ খালি একদম ব্ল্যাঙ্ক, প্রথম শুরু করবো এটা দিয়ে। তো এটা দিয়ে করলাম, করার পরে আমরা যে ওয়েনুর প্রোফাইলটা ক্রিয়েট করছিলাম সেই প্রোফাইলটার নাম আপনাদের খেয়াল আছে কিনা জানি না, একটু মনে করলে মনে হবে আপনাদের D401 দিয়েছিলাম আমরা। দিলাম, দেওয়ার পরে এটার যে ওয়েনু যে ওয়েটিং আছে সেটার যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমি যদি এন্টার দিই, সে কিন্তু অ্যাড হয়ে গেল। তার প্রমাণ দেখি আমরা, এই যে দেখেন সে কিন্তু অ্যাড হয়ে গেল। কিন্তু এই জায়গায় আপনার সে কিন্তু ডাউন শো করতেছিল, কারণ টাইম লাগে একটু আপ হতে। দেখেন যাই, কিন্তু দেখেন এখন আসছে যে ওয়েনু অনলাইন পন 0/1 ওয়েনু 1 এবং সেই সিরিয়ালটা। এখন যদি আমরা দেখি আবার সেই কমান্ডটা দিয়ে, হ্যাঁ, যে দেখেন এখন কিন্তু এটা আপ হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে এটা এখন লেজারও দেখতে পারবো। তো ওয়েনু অপটিক্যাল 1 নাম্বার ওয়েনু যেহেতু অপটিক্যাল ইনফো, এটা একটু হয়ে গেছে, মানে এলোমেলো আকারে চলে আসছে। যাই হোক, আমি আপনাদেরকে মার্ক করে আপনাদের দেখা সুবিধা। এই দেখেন RX অপটিক্যাল লেভেল 2.03, ঠিক আছে, খেয়াল করছেন আপনারা? এই যে দেখেন মার্ক করছে আপনাদের সুবিধার্থে। এই যে লেজারটা আমরা পাই গেলাম। এখন লেজারটা দেখলাম। তো যাই হোক, আমাদের ওয়েনুটাকে কনফিগার করতে হবে। তারপর আমরা আরো একটু চেক করবো যে ওয়েনুটার ল্যান্ড পোর্ট আপ আছে কিনা, কনফিগারেশন ঠিক আছে কিনা চেক করবো। আগে আমরা কনফিগারটা করে নিই। আমাদের ওয়েনু ছিল কত নাম্বার ওয়েনু? 1 নাম্বার। তো 1 নাম্বার ওয়েনু আমরা এটাকে টিকন, যেটা আপনাদের বলছিলাম যে টিকন ডিবিএ প্রোফাইলকে কম্বাইন করা হয় এবং টিকনের সাথে জিম পোর্টে কম্বাইন করা হয়, এটা আপনি এখন দেখতে পারবেন। এই দেখেন এখন স্ক্যাপ করি। ফার্স্ট টাইম বলছিলাম যে ফার্স্টে আমরা ওয়েনুটাকে কিন্তু ফার্স্টে ওয়েনু প্রোফাইলে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা বললাম যে টিকনের সাথে ডিবিএ প্রোফাইল কম্বাইন থাকে, সেজন্য ডিবিএ প্রোফাইলকে আমরা টিকন দিয়ে মানে কল করলাম। এই যে দেখেন আমরা কল করছি যে ওয়েন 1 টিকন 1 ডিবিএ 1GE। তারপর আমরা বলছিলাম টিকনের সাথে জেম পোর্ট কানেক্টেড থাকে, সেই জন্য কমেন্ট থাকে জেম পোর্ট দিয়ে এই যে দেখেন টিকনকে কল করা হয়েছে। করার পরে এই যে সার্ভিস প্রোফাইলের সার্ভিস আপনার এই জায়গায় কল করছে। এবং ওই যে বলছিলাম সার্ভিস প্রোফাইল ভিলেন, সার্ভিস প্রোফাইল ভার্চুয়াল পোর্টে ভিলেনটা অ্যাসাইন করা থাকে। এই যে ভিলেন আমরা 100 দিলাম এবং সার্ভিস পোর্ট 1 এই জায়গায় এসে আমরা একদম পোর্টটাকে ডিক্লেয়ার করে দিলাম সার্ভিস পোর্ট 1। এটাতে সার্ভিস পোর্ট 1 এ আমাদের ভিলেন থাকবে 100 আমরা ক্লিয়ার করে দিলাম। আর ওয়েনুর যে ইথারনেট পোর্ট আছে, মানে আর যে 45 কানেক্টর যেটাতে লাগবে, এটাতে ওয়েন 1 পোর্ট ভিলেন ইথারনেট 1 ট্যাগ 100। এখন যদি আমার 2 নাম্বার পোর্টে দেওয়া লাগতো, তাহলে এই জায়গায় ইথারনেট 2 হইতো। ঠিক আছে, তো আমরা এভাবে ওয়েনুটাকে কনফিগার করে ফেললাম। এখন দেখি আমরা যে ওয়েনুটার লেজার তো দেখলাম, এখন দেখি আমরা ওয়েনুটার ল্যান কেবল মানে ল্যান পোর্টটার কি স্ট্যাটাস, কি অবস্থা আছে। এই দেখেন ওয়েনুর ল্যান পোর্টটা স্ট্যাটাস ডাউন। এখন আমরা এটাকে আপ করতে হবে। আপ করার জন্য একটু টাইম দেন। একটু আমি পোস্টারটা চেঞ্জ করি। এই দেখেন চলে আসছে কিন্তু যে ওয়েনু পোর্ট আপ। দেখেন ওয়েনু পোর্টের স্ট্যাটাস স্পিড হয়েছে আপনার 1000, মানে এটা 1G পোর্টের ওয়েনু, তাই এটা 1G হিসাবে আপ হয়ে আছে।
ক্লিয়ার? তো আমরা কি কি দেখতে পারলাম? ওইনুর অপটিক্যাল লেজার দেখলাম, ওইনুর ইথারনেট পোর্টটা সেটা আপ আছে কিনা সেটা দেখলাম, আর ওইনুর কনফিগারেশন ঠিক আছে কিনা সেটা দেখবো আমরা। এই দেখেন আমাদের এই জায়গায় আমরা খেয়াল করবো যে এই জায়গায় পোর্ট বিলিয়ন ইথারনেট 1 মোট ট্যাগ বিলিয়নে 100 বিলিয়ন ট্যাগ করা আছে। হ্যাঁ, এই জায়গায় আমার 100 বিলিয়ন ট্যাগ করা আছে। এ পর্যন্ত গেল আমরা কনফিগারেশন ওইনুর সবকিছু এই জায়গায় আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ফার্স্টে বলছিলাম যে যখন আমরা পনে একটা ওইনু কনফিগার করি সেই ক্ষেত্রে ওই পনে অটোমেটিক্যালি কিন্তু সেই ভিলেনটা নিয়ে নেয়। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, পনে কিন্তু আমরা দেখাইছিলাম কোনো ভিলেন ছিল না, পনে কোনো ভিলেন ছিল না, ব্ল্যাঙ্ক ছিল। এখন আমরা দেখবো যে কি অবস্থা। এই যে দেখেন এই জায়গায় দেখেন ট্যাগ বিলিয়ন 100 চলে আসছে, ট্যাগ বিলিয়ন 100 চলে আসছে, যেহেতু আমাদের ওইটা আমরা 100 বিলিয়ন দিয়ে কনফিগার করছি। আর আপনারা আর দেখতে পারবেন যে কিভাবে কোন কোন পোর্ট আর কি ডাউন আছে না আপ আছে, সেক্ষেত্রে এরকম ভাবে দেখতে পারেন শো ইন্টারফেস, সে জায়গায় জাস্ট পোর্টটা সিলেক্ট করে দেওয়া লাগবে। এখন মনে করেন যে আমি তো 5 নাম্বার পোর্ট দিয়ে কনফিগার করছিলাম, ধরেন 6 নাম্বার পোর্ট দিয়ে কনফিগার করতে যাই, কি লিখবো? 0 কত? যে কি লিখবো? ধরেন 6 নাম্বার পোর্টে ঢুকবো, কি লিখবো এই জায়গায়? 0 কত? হ্যালো, 0/6 হবে। ওকে 0/6 আকিব ভাই 6 নাম্বার পোর্টে হ্যাঁ 0/6 দিব। দেখেন 0/6 ডাউন আছে, এই দেখেন ডাউন। তো এই মাত্র আমি আবার যে 0/5 আছে সেটাকে আপ করছি, এই দেখেন 0/5 দিলাম, দেখেন এই যে কারেন্ট লিঙ্ক স্ট্যাটাস আপ। ক্লিয়ার? তো এটা হলো। আর টুকটাক জিনিস দেখা যায়, ঠিক আছে, যে লাইক ম্যাক দেখা যায় যে ওইনুর যে নিচ থেকে যে ম্যাক আসতেছে কিনা, এই জন্য আমরা কমান্ড দিতে পারি শো ম্যাক টেবল বিলেন 100 ব্ল্যাঙ্ক হয়েছে, কারণ আমাদের ওইনুর পরে কোনো ডিভাইস লাগানো নাই। যদি লাগানো থাকতো কোনো একটা ডিভাইস, সেক্ষেত্রে ম্যাক আসতো। ঠিক আছে, দাঁড়ান একটা ডিভাইস লাগাই, সেক্ষেত্রে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ভাইয়া আপনারটা হয়তো মিউট করা আছে, আপনার মাইক্রোফোনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ সরি, আসলে আমার খেয়াল ছিল না, ওই যে সেটআপ ঠিক করার সময় ওই যে আমাদের হালিম ভাই যখন আপনার এই যে তার ল্যাপটপে লাগালো এই ইয়াটা ওই নোটটা, তখন দেখেন আমাদের কিন্তু ম্যাকটা চলে আসছে। ফার্স্টে কিন্তু ম্যাকটা ছিল না, দেখেন ছিল না, কিন্তু এখন কিন্তু চলে আসছে। তো যদি আমাদের এই জায়গায় রাউটার থাকতো একটা, এবং সেই রাউটারে যদি আমাদের 100 বিলিয়ন ট্যাগ করা থাকতো, মানে অ্যালাউ করা থাকতো, সেক্ষেত্রে আমাদের উপর থেকেও একটা আপনাদের মানে ম্যাক আসতো। সেটা যদি আপনার স্যাম্পল আপনাদের দেখাতে সুবিধার্থে হয়তো বা দেখাইতে পারি, আমাদের একটা রানিং ওএলটি ওকে। যেমন আমি এই জায়গায় এই ধরেন
একদম সবগুলো ম্যাক চলে আসলো। হ্যাঁ, একদম সবগুলো চলে আসলো। এখন আমরা হয়তো বা সেই জায়গায় চাইলে মানে বোঝার সুবিধার্থে একটা স্পেসিফিক বিলেন নিলে আপনাদের দেখতে সুবিধা হবে এতগুলোর মধ্যে। হ্যাঁ, এই যে স্পেসিফিক একটা বিলেন আছে 1113 এন্টার দিলাম। দেখেন এই যে দেখেন একটা পন লেখা আছে, পন মানে এটা আসতেছে ক্লায়েন্টের রাউটার থেকে আসছে, এই জন্য পন মানে নিচ থেকে আসছে। আর এই যে দেখেন GE 0/03, ওই যে আমাদের খেয়াল আছে কিনা, আমি গিগা ইথারনেটে যে ঢুকছি, গিগাবিট ইথারনেটে, সেটা ছিল আপলিঙ্ক। তো এই যে এইটা আসতেছে উপর থেকে, যে আমাদের যে রাউটারের আমাদের যে ওয়েন্ডির পিছনে যে রাউটার আছে সেই রাউটার থেকে এই ম্যাকটা আসতেছে। একটা লিঙ্ক এস্টাবলিশড হইতে হলে সেই ক্ষেত্রে নিচে থেকে পন থেকে আসতে হবে, তার আপলিঙ্ক থেকেও ওই ভিলেনের এগেনস্টে আপনার ম্যাক আসতে হবে। না আসলে সেই লিঙ্কটা দুইটা যে কোনো একটা যদি মিসিং থাকে সেক্ষেত্রে লিঙ্ক এস্টাবলিশড হবে না। ওকে, এই আছে। আর টুকটাক আপনার যে বিষয়গুলো আছে, যেমন মনে করেন যে আপনারা ওই যে দেখলেন যে নাম কিভাবে পাল্টাইতে হয়, ইউজার ক্রিয়েট করা যায়। ইউজারটা আপনারা হয়তো দেখতে পারেন, যেমন ইউজার অ্যাড দিলাম, ইউজার অ্যাড দেওয়ার পরে একটা নাম দিব, ধরেন আমার নামে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আপনি লগ ইন পাসওয়ার্ড দিলেন, ধরেন একটা লগ ইন পাসওয়ার্ড 1 2 3 4 5 দিলাম। দেওয়ার পরে এটা আপনার তৈরি হয়ে গেল। শাখায় মানে রিকোয়ারমেন্ট ফিল আপ হয়নি, দিলাম আমার ইউজার তো আছে, আমার নামটা পাল্টানো দরকার আসলে। এই জায়গায় মনে করেন নাম দিলাম, আপনাদের মধ্যে কারো একজনের নাম দিলাম, ধরেন দিলাম। হ্যাঁ, এখন এই জায়গায় তার রোল দিব আমরা, রোল। এখন মানে সে কি হিসাবে কাজ করে, কেমন ধরনের সে ইউজার, আমরা আবার আমাদের সেই চাহিদাকে কল করি। এই যে কল করলাম, করার পরে সে অ্যাডমিন হিসেবে দিব না নর্মাল মোডে দিব। অ্যাডমিন দিব যারা মনে করেন যে রাইট করতে পারবে, যারা কাজ করতে পারবে তারা অ্যাডমিন। আর যারা মনে করেন যে নর্মাল ইউজার, লাইক সাপোর্ট নাম দিয়ে যেটা ঢুকি আমরা দেখার জন্য রেগুলে, সেক্ষেত্রে রোলটা আমরা নর্মাল। এই তো মোটামুটি যেহেতু এটা আর কি বেসিক একটা ওভারভিউ ছিল। হ্যাঁ, অথবা জানি না আপনারা কতটুকু আপনাদেরকে আমরা রিচ করতে পারছি, যাই হোক আপনারা জানাবেন। আপনাদের কোনো প্রবলেম থাকলে কন্ট্যাক্ট করবেন, ফিল ফ্রি টু নক। ঠিক আছে, কোনো হেজিটেশনের কিছু নাই। আর যেহেতু সময়ও শেষ, তো তাই আজকের মতো হয়তো আমরা শেষ করতেছি। তো জনি ভাই, আপনার ভাই, আপনি থ্যাংক ইউ সবাইকে। আকিব, হ্যাঁ আকিব একটু স্ক্রল করে যে ওই নিউজ যে প্রোফাইলটা বানালেন ওই জায়গায় কি আছে আপনি দেখেন তো একটু, ওই জায়গাটা আমি স্কিপ করে গেছিলাম। ওকে ওকে, নমস্কার। প্রোফাইল যেটা বানাইছিলেন ওই, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এই যে এই জায়গাটা, এই ফার্স্টে আমরা প্রোফাইলে তৈরি করার জন্য একটা আইডি দিলাম, নাম দিলাম। তো নামটা দিলে তৈরি হলো প্রোফাইলটা। এবং আমাদের যেহেতু 4 পোর্টের উপরে অন্য নাই, এই জন্য আমরা এই জায়গায় পোর্ট নাম্বার ইথারনেটে আমরা 4 দিয়েছি অ্যালাউ করে। যদি এর বেশি থাকতো তাহলে আমরা বাড়াইতে পারতাম, মানে ডিমান্ড অনুযায়ী। এইখানে হচ্ছে আমার যদি ওয়েনও কি একটা প্রোফাইল দিয়ে সবগুলো ডিসকভার করা যাবে না? হ্যাঁ, সবগুলো না, সবগুলো, যতগুলো আমরা এটা এলাও করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি চাইলে ইন্ডিভিজুয়ালও করতে পারি। হ্যাঁ, চাইতে পারেন। আপনি ইচ্ছা করলে প্রোফাইল আরো 10টা বানায় রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আবার একটা দিয়ে আপনার কাজ হচ্ছে। ওকে, ঠিক আছে। জাস্ট এই জায়গায় আমরা যে মানে স্পেসিফিকেশনটা কি জাস্ট আমরা এই জায়গায় কনফিগার করে দিলাম। এখন আপনি চাইলেন যে আমি 1 পোর্টের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করবো, 2 পোর্টের জন্য আরেকটা, 4 পোর্টের জন্য 4টা, সেটাও পারবেন, কোনো সমস্যা। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো আকিব ভাই, আর একটা কোশ্চেন আমার। হ্যাঁ বলেন। আচ্ছা, ওয়েলটি যে আমরা ওইখান থেকে অ্যাক্সেস করি টেলনেটের মাধ্যমে, এটা আইপিটা কোথায় বসানো লাগে? আইপিটা কোথাও বসানো হয়, এটা আমরা ফার্স্টে একদম শুরু থেকে আমরা দেখাইছিলাম। একদম যে আমাদের যে ম্যানেজমেন্ট ভিলেন আছে, ম্যানেজমেন্ট ভিলেনে আমরা সেই আইপিটা বসাই একদম শুরুতে। হয়তোবা আপনি কোনো কারণে কনসেন্ট্রেট করতে পারেন নাই, আপনি আবার যে জায়গায় চলে যাই, এই যে দেখেন ইন্টারফেস ভিলেন 1 ঢুকলাম আমরা। ঢোকার পরে আমরা সেই জায়গায় আইপিটা এই যে দিয়ে দিলাম, এরপরে আইপি রাউট দিয়ে গেটওয়েটা দিয়ে দিলাম। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আপনাদের শুনেন, আপনাদের এটা নিয়ে কোনো টেনশন হওয়ার কোনো কারণ নাই, কারণ ওই যে আপনাদের আরেকটা ফাইল আছে,
ওই যে জনি ভাই যে ফাইলটা থেকে ওই যে দেখাইছে ওই জায়গায় নিচে অ্যানিটের আছে, কিন্তু আসলে দুইটা মাল্টি উইন্ডোতে মানে একসাথে শো করার ক্ষেত্রে প্রবলেম হয়, এই জন্য আর কি একসাথে আর কি দেখাতে পারি নাই। কিন্তু আপনার ওই জায়গায় গেলে পাবেন, ওই শিটের ভিতর পাবেন যে দেওয়া আছে কমান্ড গুলা পাবেন ওই জায়গায়। শুধু জিডাব্লিউডি না, এআরনেটও না, আরো বেশ কয়েকটা আপনার কমান্ড লাইন আপ দেওয়া আছে, যাতে আপনারা ওই জায়গা থেকে দেখে যারা প্র্যাকটিস করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আজকের মতো আমরা শেষ করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আর জনি ভাই, আচ্ছা, এখানে আমরা যতগুলো ওয়েলটি ইউজ করি ম্যাক্সিমাম ওয়েলটিগুলারই কনফিগারেশন পার্ট পার্ট করে দেওয়া আছে। এটা দেখে আসলে আপনারা কাজ করতে পারবেন। আর সবগুলো দেখাইতে পারিনি বিকজ অফ সময়ের স্বল্পতার কারণে। এই হচ্ছে ব্যাপার। তো আশা করি সবাই জিনিসগুলা প্রপারলি অ্যাচিভ করেছেন। আর কোনো যদি কনফিউশন কোনো কিছুতে থাকে ফাইলটা প্লিজ ডাউনলোড করে নেবেন। আমি ফাইলটা মেসেঞ্জারে শেয়ার করে দিয়েছি। সবাই কি ডাউনলোড করছেন ফাইলটা? সবাই কি ফাইলটা ডাউনলোড করেছেন? জি ভাই, ডাউনলোড করা হয়েছে। আচ্ছা, ওইখানে কিন্তু ওয়েলটি পার্ট পার্ট করে দেওয়া আছে। হ্যাঁ, জনি ভাই ইসের সাথে দিয়ে দেন যে নলে জুমের এখানেও দিতে পারবেন। হ্যাঁ, জুমের এখানেই দিছি তো। কই পাই নাই তো। ঠিক হয়, জুমের এখানে পান নাই? দুইটা মেসেজ পাইছি। না ভাই, আমিও পাই নাই তো। ইকবাল হোসেন প্রথমে দেওয়া হয়েছে। পান নাই? একটু দাঁড়ান, আমি আবার দিয়ে দিই। সবাই ডাউনলোড করে নেন। এই যে এখানে কিন্তু আমি সবার উপরে দিয়ে দিয়েছিলাম। লিস্টে আছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন এই যে দেখেন আপনি ওই যে চ্যাট বক্সটা উপরের দিকে গেলে শুরুর দিকে পাবেন সবাই। হ্যাঁ, এখন পাইছি, আসছে। হ্যাঁ, সবাই এইটা থেকে ডাউনলোড করে নেন। ওএলটি ওএনইউ কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে ভিলান ডিক্লেয়ার করতে হয়, ডিটেইলস পার্ট পার্ট করে দেওয়া আছে উদাহরণ সহ। আচ্ছা, ফাহিম হোসেন থেকে একটা আসছে আর কি। জি ভাই, এইটাই প্রথমে দেওয়া ছিল। হ্যাঁ, এই যে আমি আবার দিয়ে দিচ্ছি। এখান থেকে সবাই ডাউনলোড করে নেন। কনফিগারেশন গুলো এত শর্ট করে দেওয়া আছে, এটা দেখেও সবাই প্র্যাকটিস করতে পারবেন। আর যদি পার্সোনালি প্র্যাকটিস করতে চান, আমাদের এখানে ল্যাব আছে, এসে প্র্যাকটিস করতে পারবেন। আর এনি কোনো কনফিগারেশন বা কনফিউশন কোনো কোয়ারি থেকে আমাকে বা আপনাকে বা হামিদকে জানাইলে আমরা কনফিউশন গুলো দূর করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে কথা আসতেছিল না লাস্টের কথা। এখন কি আসতেছে? হ্যাঁ, এখন আসতেছে। বললাম কোনো কনফিউশন থাকলে আমাকে আকিবকে বা হানিফকে নক করতে পারেন। আর আমাদের এখানে ল্যাব আছে, ল্যাব রেডি করা আছে। প্র্যাকটিস করতে চাইলে এখানে এসে প্র্যাকটিস করতে পারেন। জনি ভাই, আমি একটু কথা বলতাম খুলনা থেকে।